আমি দেখলাম যে হ্যাঁ আমাদের রুমের থেকে বের হয়ে গেল আমার মেয়ের সাথে, হ্যাঁ খারাপ কইরা, ঠিক আছে খারাপ কিছু কইরা। দেখার পর আমি ভাবতেছি কিরে, ঘটক তো আমারও ব্যবহার করতেছে, আমার মেয়েরও ব্যবহার করতেছে, এত মানুষ তো ভালো না। বিয়ের নাম দিয়ে দেখলে প্রতিদিনই মানে আমার সাথে এটা ওটা করতেছে, আমার মেয়ের সাথে করতেছে, কিন্তু ভালো বিয়ে আনার কোনো খবরই নেই। হ্যাঁ, তখন আমি ভাবতেছি আসলে এই ঘটকেরে আমি বাড়ির মানুষ ঢাক দিয়া, অনেক মানুষ ঢাক দিয়া হ্যাঁ জিজ্ঞেস করবো যে হ্যাঁ কি এই স্বভাবটা কীরকম, নাকি হ্যাঁ কি সত্যি ঘটকগিরি করে, নাকি ঘটকগিরির নামে বদমাশি করে। তখন আমি কিছু মানুষ ডাক দিলাম, মানুষ ডাক দিয়ে বললাম যে আসলে ঘটক যে হ্যাঁ যে ঘটকগিরি করে, হ্যাঁ কি ঘটকগিরি করে নাকি বদমাশি করে, হ্যাঁ জিজ্ঞেস করেন তো। হ্যাঁ আমার মেয়ের বিয়ে, ভালো বিয়ে আনবো বললে আসলে মেয়েরও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে, বুঝতেছে না কিছু, আপনারা হ্যাঁ জিজ্ঞেস করেন। তখন পাড়া প্রতিবেশীরা হ্যাঁ ডাকলো, ডাকি আসারা জিজ্ঞেস করলো যে কি এরকম এরকম বলে। হ্যাঁ তাহলে তুমি এরকম কাজটা কেমনে করলা, তো মানুষ মানুষের কি করে বিশ্বাস করবো বলেন। এই যে না আমরা ধরেন যে আশেপাশের মানুষ যে একটা ঘটক ধরি, বলি যে ভাইয়া আমার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা বিয়ে আনেন, ওর ছেলের জন্য একটা বিয়ে আনেন। আসলে কিন্তু মূলত অবস্থা সব ঘটক কিন্তু এক না, অনেক ঘটকেরা অনেক ভালো, অনেক ঘটকেরা আছে মানে লুচ্চা বদমাশি করার ধান্দা। মেয়ের বিয়ে দিয়ে দিব বললা মার সাথে আকাম কুকাম করে, যেরকম আমার মেয়ের সাথে হয়েছে। আমি বিতি আক্তার, আমার বাড়ি রাজশাহী। আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু গল্প নিয়ে, আমার জীবনের গল্প। দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। গল্পটা হলো যে এই যে আমার বিয়ে হয়েছে অনেক বছরই হয়, আমার একটা মেয়ে আছে উপযুক্ত, তো ওরে মানে বিয়ে দেবো, তো তাই আপনার এক ঘটকের সাথে আলাপ করছি যে ভাই আমার মেয়েটা তো বিয়ে দেবো, আর আমার মেয়েটা মনে করেন আমার মতো হয়েছে নাকি, আমি যেরকম একটা সুন্দর স্মার্ট, এখনো যে একটা মেয়ে বিয়ে দেবো মানে আমার দেখলে কেউ বুঝতে হয় না এরকম স্মার্ট। আমার মেয়েটা হয়েছে তার বাবার মতো, অনেক কালো কুচ্ছিত, চেহারা ভালো না তোরটা। তো যে ঘটকের সাথে আলাপ করছে ওই ঘটক বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়িতে যাবো, যাই এসে দেখবো তোমার মেয়েটা কীরকম। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি যায়েন। তো একদিন আসলো, আসার পর তো আমার মেয়ের দেখে বলতেছে না মেয়ে তো আপনার অনেক কালো, দেখতে সুন্দর না, না এটা হইব না, আচ্ছা আপনি অন্য জায়গায় দেখতে পারেন। এরকম করতে করতে দেখা গেছে আমি আরেকটা ঘটকের কাছে গেলাম যে মেয়ে তো কালো হোক যেটা হোক মেয়ে তো বিয়ে দিতে হবে। আরেকটা ঘটকের সাথে আলাপ করলাম যে ভাইয়া আপনি একটু যদি ভালো বিয়ে হয়, সম্বন্ধ হয়, তাহলে আপনি আইনেন আমার মেয়ে বিয়ে দেবো মেয়ের জন্য। তো ওনারা বলছে আপনার মেয়ের ছবি দেখান, ছবি দেখালাম, দেখানোর পরে বলতেছে কয় আরে বাপরে এত কালো, এমন কুচির চেহারা ভালো না, এটা তো কি আলাপ দেবো, এসে বকাশকর করতেছে। এরকম করতে করতে আরেকটা ঘটকের ধরলাম, এও একই কথা বলে। তারপরে তো আমার মানে এই ঘটকের প্রতি এরকম একটা রাগ আসছে বলার মতো না। তাহলে আমি বলছি যে দেখি দ্বিতীয় ঘটক কি বলে। এখন দ্বিতীয় ঘটকে যখন না বলতেছে দ্বিতীয় ঘটক বলতেছে তুমি যদি বিয়ে করো তাহলে তোমার লেগে সম্বন্ধ আনতে পারো ভালো, কিন্তু তোমার মেয়ের লেগে আনতে পারতো, তোমার মেয়ে এত অসুন্দর, তুমি তো অনেক সুন্দর দেখতে। ঘটক কথা বলাতে আমার এরকম রাগ ভাব হয়েছে। তখন ঘটকরে বললাম যে শোনেন আপনি যদি আমার মেয়ের বিয়ে দিয়ে দেন, বিনিময়ে আপনার আমি খুশি করবো, যে আপনি যেটা চাইবেন এটাই দেব। তখন ঘটক বলছে আচ্ছা ঠিক আছে তোমার মেয়ের জন্য আমি ভালো বিয়ে আনবো, এরকম বললা তার সাথে মনে করেন আমি কি বলবো, আর মেয়ে তো আমার বিয়ে দিতে হইব। ওই ঘটকের সাথে একটা সম্পর্ক জড়াইলাম, জড়ানোর পরে তো ঘটক যেভাবে বলতেছে আমি এভাবে শুনতেছি, এভাবেই করতেছি, বলতেছে ভালো একটা সম্বন্ধ আনবো, ভালো একটা সম্বন্ধ আনবো, বলতে বলতে মানে অনেক দিন যাবত সে আমার ব্যবহার করতেছে, কিন্তু সম্বন্ধ কিন্তু কোনো কিছু আনে না, সম্বন্ধ কোনো নামগন্ধই নেই। তো তখন আমি ভাবতেছি আসলে তো মেয়েটা না দেখাইছি রে, ভালো আসলে দেখা দেখে এরকম করে তো মন নষ্ট হয়। তো এন্দা ঘটকও আমার ব্যবহার করতেছে, মেয়ের ওর বিয়ে দিতে পারতেছি না, অসুন্দর বলতেছে, কোনো একটা মানে বিয়ের ভাব করতে পারতেছে না, বিভিন্ন ধরনের টেনশনে পড়ে গেছে আমি। তো তখন ভাবতেছি আসলে তো ঘটক তো এটা তো ভালো না, তো হ্যাঁ তো ভালো উদ্দেশ্য না, ভালো উদ্দেশ্য থাকলে তো এরকম করতো না।
আমার ব্যবহার করতো না। হ্যাঁ বলতো যে টাকা লাগলে টাকা দিবেন কিছু, আমি ভালো বিয়ে এনে দেবো। এরকম করতে করতে একদিন দেখা গেছে ওই ঘটক আমার মেয়ের দেখার পরে বলতেছে, তোমার আমি ভালো জায়গায় বিয়ে দিই, তুমি যদি আমার সাথে মানে আমি যেটা বলি এটা শোনো। তো আমার মেয়ে তো এত বুঝে না, মেয়ে বলতেছে আরে আমার মা অনেক চেষ্টা করতেছে আমার বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দিতে পারতেছে না। ঘটক সাহেব যখন সবাই খালি না করে, ঘটক সাহেব যখন বলছে ভালো বিয়ে আনবে, এর কথা শুনলে হ্যাঁ যেটা বলবো এটি শুনবো। এরকম করতে করতে এই ঘটক মানে আমার মেয়েরও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে। এখন পড়ছিনি বিপদে, আর মেয়েরটা আমি জানি না, আমারটা মেয়ে জানে না, কিন্তু খালি বলতেছে ভালো বিয়ে দিয়ে দিবে, ভালো ছেলে আনবে বিয়ে দিয়ে দিবে, একই কথা বলতে বলতে মানে মেয়ে মা দুজনের ব্যবহার করতেছে সে। তো একদিন হঠাৎ করে মানে আমি দেখলাম যে হ্যাঁ আমাদের রুমের থেকে বের হয়ে গেল আমার মেয়ের সাথে, হ্যাঁ খারাপ কইরা, ঠিক আছে খারাপ কিছু কইরা। দেখার পর আমি ভাবতেছি কিরে, ঘটক তো আমারও ব্যবহার করতেছে, আমার মেয়েরও ব্যবহার করতেছে, এত মানুষ তো ভালো না। বিয়ের নাম দিয়ে দেখলে প্রতিদিনই মানে আমার সাথে এটা ওটা করতেছে, আমার মেয়ের সাথে করতেছে, কিন্তু ভালো বিয়ে আনার কোনো খবরই নেই। হ্যাঁ তখন আমি ভাবতেছি আসলে এই ঘটকেরে আমি বাড়ির মানুষ ঢাক দিয়া, অনেক মানুষ ঢাক দিয়া হ্যাঁ জিজ্ঞেস করবো যে হ্যাঁ কি এই স্বভাবটা কীরকম, নাকি হ্যাঁ কি সত্যি ঘটকগিরি করে, নাকি ঘটকগিরির নামে বদমাশি করে। তখন আমি কিছু মানুষ ডাক দিলাম, মানুষ ডাক দিয়ে বললাম যে আসলে ঘটক যে হ্যাঁ যে ঘটকগিরি করে, হ্যাঁ কি ঘটকগিরি করে নাকি বদমাশি করে, হ্যাঁ জিজ্ঞেস করেন তো। হ্যাঁ আমার মেয়ের বিয়ে ভালো বিয়ে আনবো বললে আসলে মেয়েরও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে, বুঝতেছে না কিছু, আপনারা হ্যাঁ জিজ্ঞেস করেন। তখন পাড়া প্রতিবেশীরা হ্যাঁ ডাকলো, ডাকি আসারা জিজ্ঞেস করলো যে কি এরকম এরকম বলে। হ্যাঁ তাহলে তুমি এরকম কাজটা কেমনে করলা, তো মানুষের কি করে বিশ্বাস করবো বলেন। এই যে না আমরা ধরেন যে আশেপাশের মানুষ যে একটা ঘটক ধরি, বলি যে ভাইয়া আমার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা বিয়ে আনেন, ওর ছেলের জন্য একটা বিয়ে আনেন। আসলে কিন্তু মূলত অবস্থা সব ঘটক কিন্তু এক না, অনেক ঘটকেরা অনেক ভালো, অনেক ঘটকেরা আছে মানে লুচ্চা বদমাশি করার ধান্দা। মেয়ের বিয়ে দিয়ে দিব বললা মার সাথে আকাম কুকাম করে, যেরকম আমার মেয়ের সাথে হয়েছে, যে আমার মেয়ের ব্যবহার করছে, আমার ব্যবহার করছে, কিন্তু হ্যাঁ কিন্তু কাজের কাজ কোনোই করছে না। তো এইটাই বলতেছি যে আসলে ঘটকদেরকেও বিশ্বাস করা ঠিক না, কোনো ঘটকেরে বিশ্বাস করা না। যে সঠিক ঘটক সে বলবো যে এই টাকা লাগলে কিছু টাকা দিও, কিন্তু এরকম উল্টাপাল্টা অফার দিব না, বিয়ে আনবো ভালো বিয়ে আনবো। কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি চাই না যে আর কোনো মা বোনের সাথে হোক। তো আমি বলতেছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনারা সতর্ক থাকবেন, ঘটকদেরকে বিশ্বাস করবেন না, কারণ ঘটকদেরকে বিশ্বাস করাটা বোকামি। ঘটকের আপনার বিয়ে আনমো কইয়া দিয়ে দেবো কয়ে সেরা দুর্বলতার সুযোগ নিয়ে নষ্টমী করতে চাইব। সেই কারণে সবাই সতর্ক থাকবেন। আর উপর আল্লাহ যখন হুকুম হইব তখন এমনিতে নিজে নিজে বিয়ে হইব, ঠিক আছে, ঘটকের মধ্যে যে হইব এরকমটা না, আল্লাহর যখন হুকুম হইব তখন হইব। আমি আমার মেয়ে যে ভুলটা করছি আমি চাই না দ্বিতীয়বার কোনো মা বোন ভুলটা করুক। সবাই সতর্ক থাকবেন।